যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নতুন রাজনৈতিক ও কূটনৈতিক চাপে ফেলেছে। একদিকে ট্রাম্পের অবস্থান, অন্যদিকে নিজ রাজনৈতিক জোটের কঠোর অবস্থান, এই দুইয়ের মাঝে পড়ে আবারও কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন তিনি। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে, সাবেক টুইটার, ট্রাম্পকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটি বার্তা পোস্ট করেন নেতানিয়াহু। তবে ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি কিংবা লেবানন সীমান্তে চলমান যুদ্ধ নিয়ে তিনি প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। এদিকে নেতানিয়াহু সরকারের কয়েকজন সদস্য চুক্তিটি সমালোচনা করে একে ইসরায়েল এবং সমগ্র মুক্ত বিশ্বের জন্য ক্ষতিকর বলে আখ্যায়িত করেছেন। তাদের দাবি, এই সমঝোতা ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন তিনি ইরানের সঙ্গে যুদ্ধকে অতীতের বিষয় হিসেবে দেখতে চান। একই সঙ্গে তিনি ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার সংঘাত বন্ধ করার পক্ষে অবস্থান নিয়েছেন। ট্রাম্প ইসরায়েলকে লেবাননের ভেতরে সামরিক হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন এবং হিজবুল্লাহকেও ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ থেকে বিরত থাকার কথা বলেছেন। রোববার উত্তর ইসরায়েলের দিকে ছোড়া হিজবুল্লাহর রকেটকে ট্রাম্প খুবই ছোট এবং গুরুত্বহীন বলে মন্তব্য করেন। যদিও নেতানিয়াহুর জোটসঙ্গীরা এর কঠোর জবাব দেওয়ার দাবি তুলেছিলেন, ট্রাম্প তখন ইসরায়েলকে সংযত থাকার বার্তা দেন।